আসসালামু আলাইকুম। ফিডিক্লোর একটি বেসিক টি শার্ট মেকিং, আজকে একটি টিউটোরিয়াল আমরা কাজ করব। চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা এই ফিডিক্লো এটি আমি ওপেন করেছি। এরপর এখানে আমরা একটা প্রজেক্ট ইম্পোর্ট করব, ডিএক্সএফ ফাইল এবং রাউন্ড নেক টি শার্ট। এর মধ্যে আমরা ওপেন দিয়ে এটাকে অ্যাড করে নেব। এটাকে অ্যাড করে নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ফোল্ডিংটাকে আনফোল্ড করে দেব। আনফোল্ড করার পর এখানে আমার যে স্লিপটা আছে সেই স্লিপটাকেও আমরা এটা আরেকটা স্লিপ অ্যাড করে নেব এবং এটাকে আমরা রাইট ক্লিক করে এই যে হাফ প্যাটার্ন উইথ সুইং এই অপশনটাকে নিয়ে আমরা কাজ করলাম। যদি আমরা শুধুমাত্র কপি করতাম তাহলে এটা শুধুমাত্র কপি হতো, কিন্তু আমরা যেহেতু এটা ডবল আমাদের একইভাবে কাজ করতে হবে, সেজন্য এটা সিমেট্রিক করতে হবে আমাদের। এই সিমেট্রিক করার জন্যই আমাদেরকে এই সিমেট্রিক প্যাটার্ন উইথ সুইং টুলটা দিয়ে আমরা কাজটা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাভেটার নেব, যেমন আমরা যে কোনো একটা মেল অ্যাভেটার নিতে পারি। মেল অ্যাভেটারটা নেওয়ার পর এখন আমরা এখানে যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলোকে আমরা উপরে রাখি এবং এখানে শো অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট করে নেই। উভয়ভাবে আমরা স্লিপটাকেও অ্যারেঞ্জমেন্ট করে নেই। এক সাইডে করলে আরেক সাইড চলে আসবে, আমি আগে বলছি, যেহেতু এটি সিমেট্রিক প্যাটার্ন। সো এখন দেখা যাচ্ছে অলরেডি আমাদের হয়ে গেছে। এবার আমরা এখানে নেকের মধ্যে এই সাইডে একটা প্যাটার্নটা দিয়ে দিই। এখন আমাদের অ্যারেঞ্জমেন্ট শেষ। এখন আমরা সুইং করব। তো প্রথমে যেটা হচ্ছে আমরা সুইং করব হচ্ছে আমরা এই পার্টটা সুইং করব। এই পার্টটা সুইং করার জন্য আমাদের কাছে আছে হচ্ছে চারটি অপশন। এখানে আছে ফ্রি সুইং টুল, এমএনএম সুইং টুল, আর এখানে আছে সিকোয়েন্ট এবং আরেকটা আছে এমএন সুইং টুল। সুতরাং আমরা ফ্রি সুইং টুল দিয়ে এটিকে সুইং করলাম। উভয়ভাবে আমরা শোল্ডারের এখানেও জয়েন করে ফেললাম। যদি এটা অ্যাকুরেট ভাবে আসে তাহলে বুঝতে হবে সুইং ঠিক আছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্লিভের এই অংশটা এবং এই অংশটা সুইং করব। দেখেন এখানেও হয়ে গেছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এমএনএম সুইং টুল দিয়ে এখানে একটি নিলাম, এখানে একটি নিয়ে ইন্টার দিব, তারপরে হচ্ছে এখানে এসে আরেকটি ইন্টার দিব। তো আমাদের সুইং হয়ে যাবে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে নেকের এই অংশটা সুইং করলাম, এই অংশটা সুইং করলাম, একটা ইন্টার দিলাম এবং পুরো নেকের এটা জয়েন্ট দিয়ে আরেকটা ইন্টার দিলাম। এখন আমরা যেটা করব ফ্রি সুইং টুল দিয়ে নেক জয়েন্টিংটা আমরা করে ফেলবো। এটা হয়ে যাওয়ার পর এখানে যে সিমুলেটেড যে অপশনটা আছে দেখেন সিমুলেশন, এই সিমুলেশনের এই অংশটা আমরা এখানে একটা সিমুলেশন দিয়ে দিলে এখানে দেখবেন টি শার্টটি সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা এখন কন্ট্রোল এইচ দিয়ে অথবা রাইট ক্লিক করে এখান থেকে ধরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে একটা
স্ট্রেংথ এবং আনস্ট্রেংথ মানে একটি স্ট্রেংথ করে দিলে এখানে যা যা যেসব ফাংশনাল প্রবলেমসগুলো আছে সেগুলো সে সুন্দরভাবে দেখে দিবে। সো নেক্সট পার্টে আমি আবার কীভাবে সুইং করব সেটা নিয়ে দেখাবো। সো আজকে এই পর্যন্তই, আবার আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসছি। থ্যাংক ইউ সো মাচ।